জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধারমণ লাল কি। আজ আমরা রস আস্বাদন করব পার্শ্ব পরিবর্তনী একাদশী মাহাত্ম্য কথা। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরান্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পার্শ্ব বা পরিবর্তনী একাদশী মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি বা কি, এবং এই ব্রত পালনে কি বা পুণ্যফল লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মহা পুণ্যপ্রদা, সমস্ত পাপহারিণী ও মুক্তিদায়িনী একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে থাকে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বামনদেবের পূজা করেন এবং তিনি এই ত্রিলোক জগতে পূজ্য হন, পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণু লোক প্রাপ্তি হয়। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে থাকেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হলো না। হে দেব, আপনি কৃপা করে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর এই চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকারী লোকে কি করণীয়, এই সব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে আপনি বেঁধে রেখেছিলেন, তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুল আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতীব প্রিয় ভক্ত ছিল। সে আমায় সন্তুষ্টি বিধানের জন্য গ্রহ ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রর প্রতি বিদ্বেষবশত সকল দেবলোকে সে জয় করে নেয়। যজ্ঞস্থলে উপস্থিত হই সেই বলি মহারাজ যখন তার সেই যজ্ঞ আরম্ভ করেছিলেন, তার কাছে আমি ত্রিপাদভূমি প্রার্থনা করেছিলাম, সেই তুচ্ছ বস্তু থেকে বৃহত্তর আরও শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইলে আমি কেবল ত্রিপাদভূমি গ্রহণই স্থির রইলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্য আশ্রয়ী বলি মহারাজ গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পাদ নিচে সপ্তলোক এবং আরেক পাদ উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে আমার তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদাই তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। তাই ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়নে একাদশীতে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস অবস্থায় শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট সময় ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন, সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন। এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়, প্রতিটি একাদশী ব্রত মাহাত্ম্য পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাফুল পুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়।
নেতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। আমরা রসাস্বাদন করলাম ভাদ্র মাসে শুক্লপক্ষিয়া পার্শ্ব ও প্রবর্তনী একাদশী মাহাত্ম্য ও বামন দ্বাদশী জয়ন্তী আবির্ভাব তিথি। আগামী দিনে 5টা 20 থেকে 9টা 30-এর মধ্যে আমরা পালন সম্পূর্ণ করব। নেতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল বল, হরি বল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়।